Hello everyone, it's me Tora. Welcome to my Facebook page and YouTube channel. I hope সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আগেই বলে রাখি এই ভিডিওটা হচ্ছে অনেকগুলো ক্লিপ নিয়ে হচ্ছে জোড়াতালি দেওয়া আমার কক্সবাজারের পুরা ট্যুরের ভিডিও সবগুলা একত্র করে ভিডিওটা এডিট করতেছি। তো এই ভিডিওটা হচ্ছে যে যখন আমরা ইরানি বিচের দিকে যাচ্ছিলাম তখন ভিডিও করা, আমার মামাকে দিয়ে করাইছিলাম। আরেকটা বাইকে হচ্ছে আমার মামার দাদা ছিল, আর এখানে হচ্ছে যে আমি আর আমার একটা ছোট বোন যে কিনা হচ্ছে কক্সবাজারে হচ্ছে নার্সের জব করে, আর সিএনজিতে ছিল আমার মা আর আমার বোন। মূলত হচ্ছে আমাকে আমার মা হচ্ছে প্রত্যেকবারই আশা দেয় যে তোমাকে ঘুরাইতে নিয়ে যাব কক্সবাজার, কোনো টাইমিং নেয় না। পরে আমি হচ্ছে রেগে থেকে একদিন চিল্লাইছিলাম, তারপরের দিন হচ্ছে সবাই মিলে কক্সে। তো এই যে এভাবে সমুদ্রের পাড়ে হচ্ছে যে সবারই মনে হয় বাইক চালানোর স্বপ্ন আছে, ঠিক আমারও ছিল। গিয়ে হচ্ছে আমার সব স্বপ্ন পূরণ করছে। আর ফ্যামিলির সাথে গেলে তো গাইস মানে মন মানসিকতা অলওয়েজ ফ্রেশ থাকে, কারণ আমি মনে করি পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ আপন না। বাবা মাকে সময় দেওয়া অনেক অনেক প্রয়োজন, আর বাবা মাকেও সন্তানকে সময় দেওয়া প্রয়োজন। ওই ক্ষেত্রে আমার মা বাবা অলওয়েজ আমাদের দুই বোনের চিন্তা করে আমরা কি করলে ভালো থাকবো, কি করলে খুশি থাকবো, এগুলা চিন্তা করে আমাদের হচ্ছে দুই বোনের হচ্ছে মনের আশা পূরণ করে দেয়। আর সেটা শুধু আমার বাবা মার ক্ষেত্রে না, আমার প্রত্যেকটা বাবা মার ক্ষেত্রে আমার মনে হয়। তো আমি আমার লাইফে এত মজা মনে হয় কখনোই করি নাই। এইবার আমার ফ্যামিলির সাথে গিয়ে আমি যে মজাটা করছি। তো এরপরে আমরা রাতে এসে হচ্ছে যে বিচে চলে গেছিলাম, আমার মাকে ভিডিও করে দিতেছি, কারণ এগুলো হচ্ছে স্মৃতি হিসেবে ফেসবুকে থেকে যাবে। ফোনে তো অনেক সময় হচ্ছে ডিলেট হয়ে যায়, অনেক কিছু হয়ে যাবে, কিন্তু ফেসবুকটা ডিলেট হবে না, ঠিক না? এগুলো হচ্ছে স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাক। আর আমার মা হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ডের মতো, এটা বলতে পারেন। আর ওই দিন হচ্ছে যে রাত্রেবেলা আমরা অনেকক্ষণ হচ্ছে যে এই সুগন্ধার বিচের ওখানে টাইম স্পেন্ড করছি, সবাই মিলে হচ্ছে আড্ডা দিছি, অনেক অনেক ভিডিও করছি। আর মাকে নিয়ে হচ্ছে বিশেষ করে অনেকগুলো রিলস বানাইছি, যেগুলো কিনা আমি ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। আর কয়েকটা তো আপলোড দেওয়া শেষই হয়ে গেছে, আর কয়েকটা আপলোড দেওয়ার আছে, ওগুলো আপলোড করে দিব। আর গাইস আমি কি কি খাইছি ওখানে এগুলো আমি কোনো কিছুই ভিডিও করতে পারি নাই, আমার অনেক বেশি শরীর টায়ার্ড ছিল এটার জন্য। বাট ওখানে খাওয়া দাওয়া গুলো অনেক বেশি মিস করতেছি স্টিল নাও। তো আমার যখন রিলস বানানো শেষ হয়ে গেছে তখন আমি হচ্ছে আমার ছোট বোনকে বলতেছিলাম তুমি চাইলে রিলস বানাইতে পারো। এরপর ওকেও কয়েকটা রিলস বানিয়ে দিলাম, অনেক কিউট লাগতেছে তাই না ওকে। তারপর হচ্ছে আবার সকাল সকাল উঠে হচ্ছে যে মেরিন ড্রাইভ রোডে হচ্ছে যেখানে প্যারাসেলিং হয় ওই রোডে চলে গেছি এই যে ফ্যামিলিকে নিয়ে। আমার না অনেক দিন যাবত হচ্ছে শাড়ির হচ্ছে কিছু শ্যুট করার ছিল, তো মানে বলতে পারি যে এবার গিয়ে আমি আমার সব মনের আশা পূরণ করছি। যতগুলো আমার ড্রিম ছিল বা ইচ্ছা ছিল, শুধু একটা বাদে প্যারাসেলিং করতে পারি নাই। রিজন হচ্ছে যে এখন ওখানে বৃষ্টির সিজন, এটার জন্য হচ্ছে যে পুলিশ নাকি প্রশাসন থেকে মানা করে দেওয়া হয়েছে যে এখন প্যারাসেলিং করা যাবে না, প্যারাসেলিং করতে হলে ঈদের পর করতে হবে। তো যদি বেঁচে থাকি আবার ঈদের পর যাব প্যারাসেলিং করার জন্য শুধু। তা আমাকে শাড়ি পরে অনেক কিউট লাগতেছে না? আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি, বাট আমার কাছে নিজেকে অনেক বেশি কিউট লাগতেছে। আমি তো ভাবছি শাড়ি নিয়ে কোনো শুট করতে পারবো না, কারণ হচ্ছে আমরা গেছিলাম 3 দিনের জন্য। বাট না, সময় পাইছি এটার জন্য শুট টুট সবকিছুই করে নিলাম। বাট ভিডিও কোয়ালিটি অনেক বেশি সুন্দর হয়েছে। আর কক্সে গেলে গাইস কেন জানি কালো হয়ে যায়, শুধু আমি না, এটা সবাই মনে হয় বিচে গোসল করে বা এগুলোতে পানিতে গিয়ে হচ্ছে যে অনেক বেশি কালো হয়ে গেছি। এরপর হচ্ছে যে এই যে আমার ছোট বোন কি খুঁজতেছে ওই নিজেও জানে না, মনে হয় ঝিনুক খুঁজতেছিল। আর অনেস্টলি বলতে গেলে না, ফ্যামিলি মেম্বারের হচ্ছে ভিডিও ক্যাপচার করতে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে মানে কি বলবো, নিজের মনের মধ্যে একটা শান্তি লাগে নিজের ফ্যামিলির হচ্ছে যে কি বলে ভিডিও ক্যাপচার করতে। আর এখানে আমার মা কি আঁকতেছে ও নিজেও জানে না মনে হয়। আর বিশেষ করে আমার বোনের ভিডিও বেশি করে ক্যাপচার করে রাখার রিজন হচ্ছে যে ও যেন বড় হলে দেখতে পারে ও কই কই ঘুরতে গেছিল আমাদের সাথে। এগুলো স্মৃতি হিসেবেই থেকে যাবে সারা জীবন। আশা করি আমার বোন যখন বড় হবে দেখতে পারবে ওর বাবা মা, ওর বোন, ওর দিদি ওকে কতটা ভালোবাসছিল। আর এই যে আমার মা আমার বোনের সাথে সাথে ও নিজেও বাচ্চা হয়ে গেছিল। আর সমুদ্র রেখে একদমই চলে আসতে ইচ্ছা করতেছিল না, বিশ্বাস করেন। দেখতে দেখতে কখন যে 3 দিন হয়ে গেছে নিজেও জানি না। এই যে চলে আসার দিন, লাস্ট দিনে
টাওয়াল নিয়ে বাইরে গেছিলাম, কারণ হচ্ছে সমুদ্রে গোসল করার পর আবার হোটেলে গিয়ে গোসল করে হচ্ছে যে এই যে সবাই মিলে বাইর হয়ে গেছি। আর আমাদের গাড়িটা না একটু বেশি তাড়াতাড়ি এসে গেছিল। আমার বোনের আমি আমার মাকে তো বলতেছিলাম যে মা আজকেও থেকে যাই প্লিজ। তো এই যে আমাদের গাড়িটা, আমার মারা হচ্ছে যে ব্যাগ ঢুকাচ্ছিল পিছনে, তো ফাইনালি উঠে গেলাম। বিশ্বাস করেন আমি আবার যাব। এই সমুদ্র আমাকে অনেক বেশি ডাক দেয়, মনে হয় আমরা পাহাড়ে থাকি এটার জন্য সমুদ্র অনেক বেশি ভালোবাসি। অনেক বেশি মিস করতেছি সমুদ্রটাকে, আর আসার টাইমে অনেক বেশি মজা করছি, ঘুরে ঘুরে আসছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।